একটি রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তার প্রতিষ্ঠানগুলোর ওপর, আর সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রধান স্তম্ভ হল দেশের প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থা। কিন্তু গত কিছুদিন ধরে আমরা কি দেখছি? অত্যন্ত পরিকল্পিতভাবে ডিজিএফআই এর মতো একটি রাষ্ট্রীয় সংস্থাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু কেন? এই আক্রমণের আসল উদ্দেশ্যটা কি? আমাদের বুঝতে হবে, ডিজিএফআই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। এটি একটি রাষ্ট্রীয় সংস্থা যাদের একমাত্র কাজ হল রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। 5ই আগস্টের পর থেকে এই সংস্থাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সরাসরি প্রধান উপদেষ্টার চেইন অফ কমান্ডে কাজ করছে। তারা কোনো রাজনৈতিক তল্পিবাহক হয়নি, কোনো বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেনি। আর এই নিরপেক্ষতাই কি আজ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? আক্রমণকারীদের ভাষা লক্ষ্য করুন। তারা প্রমাণ ছাড়া গল্প বানাচ্ছে, আজগুবি সব ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। তাদের উদ্দেশ্য কি আসলে সত্য উদ্ঘাটন, নাকি রাষ্ট্রকে অস্থিতিশীল করা? যখন একটি গোয়েন্দা সংস্থা নিরপেক্ষ থাকে তখন তারা কোনো ষড়যন্ত্রের অংশ হতে রাজি হয় না। তখনই তাদের বিরুদ্ধে এমন প্রতিশোধমূলক প্রোপাগান্ডা শুরু হয়। এটি মূলত অ্যানার্কিস্ট সাবোটাস, যার লক্ষ্য হল জনগণের মনে রাষ্ট্রের প্রতি অনাস্থা তৈরি করা। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে। উপদেষ্টারা কথা বলেছেন, ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন 7 জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়ার ঘোষণা এসেছে। প্রশাসনের এই সর্বোচ্চ তৎপরতার পরও কেন শাহবাগ অবরোধ? কেন গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে নাটকীয় স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে? উত্তরটা পরিষ্কার। যারা রাষ্ট্রকে দুর্বল করতে চায় তাদের প্রথম টার্গেটই হয় নিরাপত্তা সংস্থা। তারা জানে ডিজিএফআই প্রকাশ্যে এসে আত্মপক্ষ সমর্থন করে না, তাদের কাজ গোপন। আর এই নীরবতার সুযোগ নিয়ে একদল মানুষ অদৃশ্য শত্রুর গল্প সাজাচ্ছে। এটি কোনো ন্যায় বিচারের আন্দোলন নয়, এটি ব্যর্থ লবিংয়ের প্রতিশোধ এবং রাষ্ট্রকে অচল করার এক সুগভীর নীল নকশা। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের ভাবার সময় এসেছে। আমরা কি প্রমাণের ওপর আস্থা রাখব, নাকি সোর্সবিহীন গল্পের পেছনে দৌড়াবো? মনে রাখবেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে সবচেয়ে বেশি লাভবান হয় অস্থিতিশীলতা চাওয়া অপশক্তিগুলো। ওসমান হাদির রক্তের বিচার হোক আইনি প্রক্রিয়ায়, কোনো গুজবের ওপর ভিত্তি করে নয়। রাষ্ট্র জনগণের স্বার্থে আমাদের উচিত আবেগ নয়, তথ্যকে প্রাধান্য দেওয়া। ষড়যন্ত্র নয়, আইনের পথে আস্থা রাখাই হোক আমাদের অবস্থান।